বরিশাল জেলার বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় উচ্ছেদের পরেও ফের চালু হয়েছে অবৈধ ড্রাম চিমনি ইটভাটা। সরজমিনে বাবুগঞ্জের রহমতপুর ও বাকেরগঞ্জ, কলসকাঠি, গারুলিয়া ও ফরিদপুর ইউনিয়নে দেখা যায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঠখড়ি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ভাটা মালিকরা লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালাচ্ছেন। এতে ফসলি জমি, নারিকেল ও ফলজ গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি নদীর পাড়ের মাটি কেটে ইট প্রস্তুত করায় পরিবেশ ও সরকারি রাজস্ব দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে একাধিক অভিযানে 12টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলেও কয়েকদিনের মধ্যেই সেগুলো নতুন করে নির্মাণ করে আবার চালু করা হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, পুনরায় চালু হওয়া ইটভাটার বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অবৈধভাবে ইটভাটা চালু করলে আবারও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, উচ্ছেদের পরও কিভাবে এসব ইটভাটা বারবার চালু হচ্ছে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি অবৈধ ইটভাটা রয়েছে, ড্রাম চিমনি, যাকে বলা হয় পরিবেশ বান্ধবহীন এবং পরিবেশের লাইসেন্স এবং পরিবেশ কোনো কাগজপত্র ছাড়াই এই ইটভাটাটি প্রতি বছর চালিয়ে আসছে, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। এবং এই ইটভাটা চলনে এলাকাবাসীর অনেক মারাত্মক ক্ষতি হচ্ছে এবং হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই এলাকার পরিবেশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে অনেক গাছপালা রয়েছে, সে গাছপালাও নষ্ট হয়ে গেছে। দর্শক, আমরা দেখাবো যে চেষ্টা করব, এখানে রয়েছে একটি ড্রাম চিমনি, দুই চিমটিওয়ালা, এবং আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি যে তারা জানিয়েছেন একবার ভাঙ্গে একবার ঘরে, আমাদের কিছু করার নেই। আমরা বছরের শুরুতে আমরা ভেঙে আসলেও পরবর্তীতে আবার মালিকরা এই নির্মাণ করেন এই অবৈধ ড্রাম চিমনি। দর্শক, আমাদের সাথে থাকুন। মনির হোসেন, STV, বরিশাল।